গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যে কোনো সময় আবার গণতন্ত্র কিন্তু ভুলণ্ডিত হতে পারে, এই আভাস আমরা চারিদিক থেকে পাচ্ছি। বিগত 16টি বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ভোটাধিকার, মানবাধিকার এবং বিচার অধিকারের জন্য অনেকে গুম হয়েছেন, খুন হয়েছেন, জেল খেটেছেন, মামলা খেয়েছেন, বাড়িঘর ছাড়া হয়েছেন। আর বেগম খালেদা জিয়া গৃহবন্দী, তারপরে কারাবন্দী থেকে গৃহবন্দী, তারপরে আজকে মৃত্যু সজ্জায়। ঠিক তারপরে আমরা 3টি বার ভোটদানে আমরা দিতে চেয়ে আমরা পারিনি। আমরা নিরপেক্ষ নির্বাচন করতে চেয়েছি, কিন্তু সেই নির্বাচন হয়নি, একতরফা নির্বাচন হয়েছে। যে কারণে ফ্যাসিবাদের জন্ম হয়েছে। গণতন্ত্র যদি না থাকে, মানুষের ভোটাধিকার প্রয়োগের যদি ব্যবস্থা না থাকে, তাহলে এমনিতে একটি সরকার এবং একটি দল স্বৈরাচার এবং ফ্যাসিবাদ হয়ে যায়। শেখ হাসিনার সরকার তাই হয়েছিল। আমরা চেয়েছিলাম সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন, কিন্তু সেটি হয়নি। যার কারণে আন্দোলন করতে গিয়ে বেগম খালেদা জিয়া আজকে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আজকে অনেকেই গুম হয়েছেন। আর এই যে গণতান্ত্রিক 16টা বছর যে আন্দোলন করছে, বিএনপি সহ বিভিন্ন বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, প্রত্যেকেরই গণতান্ত্রিক আন্দোলনে অবদান রয়েছে। সেই গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় এই যে আপনার জুলাই আন্দোলনের যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, আমাদের প্রত্যেকটা সন্তান যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা ইউনিভার্সিটিতে পড়ে, তারা বিগত জুলাই আন্দোলনে 1 বছর হতে চলল। সেই আন্দোলন করে বুকের তাজা রক্ত দিয়ে ছাত্র জনতারা জীবন দিয়ে এ দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। কিসের কারণে? ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য, বিচার অধিকারের জন্য, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য, তাই না? তাহলে এটাই যদি হয়, তাহলে সেই কারণে আমাদের ভিতরে যে ঐক্য, সেই দেশের ঐক্য কিন্তু জরুরি ছিল, তাই না? সেই কিন্তু কোনো না কোনো কারণে দেশি বিদেশি চক্রান্তের কারণে আমাদের মধ্যে ঐক্যে ফাটল ধরেছে। এটি আমরা, আপনারা যারা আছি, আমরা মাঠ পর্যায়ে যারা কর্মী আছি, আমরা একজন কর্মী, সেই কর্মীরা আমরা লক্ষ্য করছি বাংলাদেশে এই অবস্থা বিরাজমান। আজকে ঐক্যের বদলে নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের দোসররা আজকে রন্ধে রন্ধে রয়েছে বিভিন্ন বিভাগের প্রশাসনের প্রত্যেকটা পর্যায়ে। তারা বিভিন্ন ভাবে কুটচাল চালাচ্ছে। দেশে না থেকে বিদেশে পালিয়ে ওখান থেকে এই ফ্যাসিবাদের যে সরকার প্রধান শেখ হাসিনা, তিনিও যেমন করে হোক ষড়যন্ত্র চালাচ্ছে তাদের দোসরদের দিয়ে। আর আমরা যারা বিএনপি সহ প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন যারা রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, ছাত্র জনতা আন্দোলন করেছে, তারা আজকে অনেকের কারণে দেশে আজকে আরেকটি অশনি সংকেত শোনা যাচ্ছে। আমি কেন বলছি আপনারা মিলিয়ে নেন যে আজকে পিআরের নামে যে কথা হচ্ছে, আজকে আমরা বিগত যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, পুরাতন পদ্ধতিতে ব্যালট বাক্সে যে ব্যালট পেপারে সিল মেরে আমরা বাক্সে যে ফেলতাম, সেই আন্দোলন করেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ব্যালট পেপারে সিল মেরে আমরা বাক্সে দিয়ে নিজেদের যে চাওয়া, ব্যক্তি পছন্দ, প্রতীক পছন্দ, আমরা সেই সিল মেরে আমরা বাক্সে দিব। এই জন্য তো আন্দোলন করেছি নাকি? কিন্তু আমরা লক্ষ্য করছি এই নির্বাচনকে যাতে কোনোভাবে বাধাগ্রস্ত করা যায়, নির্বাচন নিয়ে যাতে মানুষ বিভ্রান্ত হয়, সেই কারণে পিআর পদ্ধতি আজকে আলোচনা শুরু করেছে। আমরা পিআর পদ্ধতি, আমরা নিজেরা যারা বিএনপি করি, যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেই, যারা মাঠ পর্যায়ের কর্মী রয়েছে, আমরা নিজেরাই তো পিআর পদ্ধতি সম্পর্কে ভালো অবগত না। তাহলে আমরা সেই পূর্বের যে প্রচলিত নিয়ম অনুযায়ী যে আমরা ভোটদান করেছি, সেই ভোটদান পদ্ধতিতে না গিয়ে 1 বছর হলো না, ফ্যাসিবাদ বিদায় দিলাম, হঠাৎ করে আবার পিআরের আবির্ভাব, এই যে আলোচনা, এটার থেকেই মনে হয় কোন ষড়যন্ত্রের গন্ধ রয়েছে এর মধ্যে।